প্রথম দেশ হিসেবে স্টারলিংকও অচল করে দিল ইরান। প্রথম দেশ হিসেবে মার্কিন ধনুকবের ইলন মাস্কের স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে দেশটি স্টারলিংকের সংযোগ বিচ্ছিন্ন করেছে, যা সরকার বিরোধী আন্দোলনকারী ও কর্মীদের জন্য বিকল্প ইন্টারনেট ব্যবস্থার ক্ষেত্রে এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রোববার 11 জানুয়ারি ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানওয়্যার জানিয়েছে, ইরানের ভেতরে 10,000 স্টারলিংক ইউনিট সক্রিয় থাকার তথ্য থাকা সত্ত্বেও এই ডিজিটাল ব্ল্যাকআউট স্যাটেলাইট সংযোগেও পৌঁছেছে। প্রাথমিকভাবে স্টারলিংকের আপলিংক ও ডাউনলিংক ট্রাফিকের প্রায় 30% ব্যাহত হয়, যা কয়েক ঘন্টার মধ্যে বেড়ে 80%-এর বেশি হয়ে যায়। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানে স্টারলিংক রিসিভারের সংখ্যা অনেক বেশি, অথচ ইরান সরকার কখনোই স্টারলিংকের ব্যবহারের অনুমোদন দেয়নি, ফলে এটি দেশটিতে অবৈধ হিসেবে বিবেচিত। স্টারলিংক রিসিভারগুলো স্যাটেলাইটের সঙ্গে সংযোগের জন্য জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল। টাইমস অব ইসরায়েলের তথ্য মতে, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর থেকেই ইরান জিপিএস সিগন্যাল ব্যাহত করে আসছে। এর ফলে এই ইন্টারনেট বন্ধের প্রভাব এলাকাভেদে ভিন্ন ভিন্ন হয়েছে। কোথাও আংশিক সংযোগ, কোথাও প্রায় সম্পূর্ণ ব্ল্যাকআউট দেখা গেছে। মিয়ান গ্রুপের গবেষক আমির রাশিদি টেকারদারকে বলেন, গত 20 বছর ধরে আমি ইন্টারনেটে প্রবেশাধিকার নিয়ে গবেষণা করছি, কিন্তু জীবনে এমন ঘটনা আগে দেখিনি। স্টারলিংকের ডেটা প্যাকেট হঠাৎ কমে যাওয়ার বিষয়টি মাঠ পর্যায়ের প্রতিবেদনের সঙ্গে মিলছে, যা স্যাটেলাইট সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ দেয় বলে জানিয়েছে ফোর্বস। ইন্টারনেট শাটডাউন নিয়ে সম্প্রতি একটি বিস্তৃত প্রতিবেদন তৈরি করা গবেষক সাইমন মিগলিয়ানো বলেন, ইরানের বর্তমান দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ একটি কঠোর পদক্ষেপ, যার উদ্দেশ্যে ভিন্নমত দমন করা। তিনি বলেন, এই কিল সুইচ কৌশল দেশটির অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে। ইন্টারনেট বন্ধ থাকায় প্রতি ঘন্টায় প্রায় $15,60,000 ক্ষতি হচ্ছে। এদিকে নেটব্লকস জানিয়েছে, ইরানের জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট 60 ঘন্টা পেরিয়ে গেছে এবং দেশটির সামগ্রিক ইন্টারনেট সংযোগ স্বাভাবিক সময়ের মাত্র 1% আশেপাশে স্থির হয়ে রয়েছে। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা